मेरा ये मौदासी हेरा गुहर माझे हठाৎ হলো জানা জানি কানা কানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় সিম্বানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় সিম্বানি আধার ধারা আলো হলো কোরআনের নূরের তাজে কন্দের আগে মৌদাসি হেরা গুহার মাঝে কন্দের আগে মৌদাসি হেরা গুহার মাঝে কারো বিরহে চোখের পানি ছড়ায় সকাল সাজে অনেক সাধনার পর আল্লাহ তাআলা দীর্ঘ 6 মাসের সাধনার ফলে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দিলেন যার নাম হচ্ছে কোরআন। আস্তে আস্তে করে আপনার আয়াতগুলো নাজিল হতে লাগলো। আয়াত নাজিল হলো কেন? তো মানুষ যাতে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে, সে যেন আপনার বোনকে সম্মান দিতে শেখে, সে যেন তার মাকে সম্মান দিতে শেখে, আপনার কিনা ভাই বোনের তারতম্যটা পার্থক্য করতে যেন শেখে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করলেন। আচ্ছা, কোরআন তো আমাদেরকে দিলে, তো কোরআন থেকে আমরা কি নেব? আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আপনারা আল্লাহর কাছে কি চাইবেন, আজ এটা অফার কিছু হলেন, অফার দিলে আপনাদেরকে আজকে এই মুহূর্তে এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই যে এই সময় যেটা চাইবেন ওটা আল্লাহ কবুল করে নেবেন বা আল্লাহ ফেরত দিবেন না। তো আপনাদেরকে আমি প্রশ্ন করছি, বলেন এই সময় আপনি আল্লাহর কাছে কি চাইবেন? জি, হেদায়েত। মাশাআল্লাহ, একজন ব্যক্তি বাচ্চি আছে বলছে দিয়েছেন একবার কি হেদায়েত চাইবে সর্বপ্রথম, কারণ जिसको हिदायत मिली उसको सब कुछ मिले, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिले। हिदायत এমন একটা দামি জিনিস যে হিদায়াত চাইলো সে সব কিছু পেয়ে গেল। হিদায়াতের মধ্যে সব কিছু লুকানো আছে। এখন যদি আপনি হিদায়াত ছাড়া এখন যদি পাগলামি করেন যে হিদায়াত কি দেবো, আল্লাহ 10 লাখ টাকা দরকার, ফেসে আছি, আল্লাহ ওটা দিলে খুব ভালো হয়, তাহলে আপনি 50 বছর জিন্দেগি করবেন শেষ ভ্যানিস। কিন্তু হেদায়েতটা আপনি যদি পেয়ে যান, আপনার ইহকাল সাকসেস, পরকাল দুটোই আপনার লাভবান হয়ে গেল। তাহলে আপনি যদি চান তাহলে আপনাদেরকে কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে। কিন্তু চাইতে গিয়ে আমরা অলসতা চাইতে পারি না। আমরা হেদায়েত কিভাবে চাইবো? হেদায়েতটা আমরা কিভাবে চাইবো? কিন্তু আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা অবহেলা করছি যে হেদায়েত কি করে চাইতে হবে। আমরা প্রত্যেকটা মানুষই চাই যে আমরা নামাজ পড়ি, আমরা কি করবো, এটা কি করে ভোরটা কি আপনি বাবাটা নিয়ে থাকতে চাইতে হয় কি বলছিলাম যে হেদায়েতটা কিভাবে চাইবো? চাইবেন মানে প্রতিদিন আপনি ওই যে সূরাটা পড়েন, اهدنا الصراط المستقيم, পড়ি না আমরা সূরা ফাতিহা থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপরে আমরা সকলে জানি। কিন্তু ঝামেলা এক জায়গায় আছে যে নামাজ চাটা আমরা ছোট ব্যাপারে তাই না, এরকম কিন্তু দামি ভান্ডার আল্লাহ তাআলা হেদায়েতটা আমাদের দামি ভান্ডার দিয়েছেন, কিন্তু আমরা আসলে চাইতে গিয়ে অলসতা করি। আমরা চাইবো ওখানে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যে হেদায়েত তুমি চাইবে। আল্লাহ বলছেন আমি তোকে শিখিয়ে দিই কি চাইবি, জানিস না। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আপনি সূরা ফাতিহা পড়লেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আলহামদু
সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি সমস্ত জাহানের প্রতিপালক, আর রহমানির রহিম। আপনি আল্লাহ এটি আগে শিখিয়ে দিয়েছেন, আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমার আল্লাহ প্রতি উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। তার মানে আপনি সূরা যখন তেলাওয়াত করবেন তো একটা একটা করে পড়বেন। কেন পড়বেন শুনে নেন। যখন আপনি আয়াতটা পড়েন তখন আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেন। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন তখন আমার আল্লাহ প্রতি উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি বলেন আর-রহমানুর রহিম, যখন আপনি এই আর রহমান রহিম যখন বললেন তার মানে আপনি আল্লাহর গুণগান বর্ণনা করলেন। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, এই কথাটা যখন আপনি প্রকাশ করলেন তো আমার আল্লাহ বলছে আমার বান্দা আমার গোলাম আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচারের মালিকের বাদশা, যিনি মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচারের দিনের মালিক। আর যখন আপনি এই কথা বলেন তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি বলছেন ইয়াকা না'বুদু, আপনি আল্লাহকে বলছেন আমি আপনারই একমাত্র ইবাদত করি এবং আপনার একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তো আমার আল্লাহ বলছেন আমার বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে, আমার ইবাদত সে করে। তখন আমার আল্লাহ বলছেন তোরা কি চাইবি রে, তোরা তো চাইতে পারবে না, ভুল করে তোরা অন্য কিছু চেয়ে দেবে। কিন্তু আমি তোদেরকে একটা দামি জিনিস শিখিয়ে দেবো এই সূরার মধ্যে। যখন কোনো বান্দা এই সূরাটা একটা সেন্টেন্স বা আয়াত সে পাঠ করতে থাকে, যখন এতদূর পর্যন্ত চলে আসে তো আমার আল্লাহ বলে তোরা কি চাইবি শুনে নে, আমি তোদেরকে শিখিয়ে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটা চললে তোমাকে পাবো, তোমার নবীকে পাবো, তোমার দিনকে আমি ধরতে পারবো, আর তোমার দিনকে ধরতে পারলে জান্নাতে যেতে পারবো। সূরা ফাতিহা আপনাকে তাড়াহুড়া করা যাবে না, একটার পর একটা আপনাকে করতে হবে। কিন্তু আফসোস লাগে মসজিদে প্রতিদিন যাই কিন্তু সূরা ফাতিহাকে সন্তুষ্টভাবে একটু ধীরস্থির ভাবে এই সূরা পাঠ করতে পারি না। তাড়াতাড়ি মুখে ছোটার মতো ঝুঁকি আর তাড়াতাড়ি মানে মানুষ যেমন কথোপকথন ভাষা করে বাঁকাবের মুখে চলে যায়, তাহলে আপনি কি করে হেদায়েত পাবেন? জি না, অথচ দামি ভাইটা ওখানেই লুকিয়ে আছে। এবার চলেন হেদায়েত কারা পাবে এ বলতে গিয়ে আমি আপনাকে চলে যাব হেদায়েতের মালিককে। সবাই বলতে হেদায়েতের মালিককে, জোরে বলবে হেদায়েতের মালিককে। তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, কোনো ব্যক্তির কাছে নয়। আল্লাহ যদি হেদায়েত দিতে পারবে তো কোরআন দেওয়া কি দরকার ছিল? সরাসরি নবী কি আসার দরকার ছিল? জি, একটাই পয়েন্ট পরের কথা বলবো যদি ধৈর্য সহকারে বসেন। তবে মিডিলে একটা কথা বলি যে আমরা হেদায়েত থেকে দূরে সরে গেছি, তার কারণ একটা বুখারীর হাদিস আপনার সামনে পেশ করব, যে হাদিসটা মন দিয়ে আপনাকে শোনা লাগবে। আপনি ওই গণ্ডির মধ্যে আছেন কিনা দেখুন। এটা একজন সাহাবীর স্বপ্ন, একজন সাহাবীর স্বপ্ন। কেমন স্বপ্ন দেখেন? আল্লাহর নবী যখন ফজরের সালাত কমপ্লিট করতেন, সালাম ফিরার পরে কিবলামুখে মুসল্লির দিকে বসতেন এবং তিনি বলতেন কি জানেন, যে এ সাহাবীরা তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? যে দেখতো সে বলতো, আর কেউ যদি না বলতো আল্লাহ নবী বলতো আমি আজকে স্বপ্ন দেখেছি। আশ্চর্য স্বপ্ন, এই স্বপ্নের ব্যাপারে আপনি অনেক ঘটনা শুনেছেন। তাই একজন সাহাবী কি বলছে জানেন, যে রাসূল আমি আজকে স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নটা দেখেছি ঠিক কিন্তু ব্যাখ্যা করতে পারি না। একটি জিনিস দেখলাম এর মানে একটাও বুঝতে পারলাম না। তো আপনি যদি একটু বলে দিতেন
তাহলে খুব ভালো হতো। তো বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা দাবি করার জন্য তো তোমাদের জিজ্ঞাসা করলাম, তো কি স্বপ্ন দেখেছো তোমরা? এবার সাহাবীটি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আশ্চর্য একটা স্বপ্ন দেখতে পেলাম। যেই স্বপ্নটার ব্যাখ্যা আমি এখনো বুঝতে পারি নাই। তো স্বপ্নটা হচ্ছে এইরকম, যখন আমি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমি দেখতে পেলাম আসমানটা কালো বর্ণের হয়ে গেছে, আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এমন মেঘাচ্ছন্ন, মনে হয় ঝমঝম করে বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে। যে বৃষ্টিটা আমি থাকাতে লাগলাম, আমি স্বপ্নটা এভাবে দেখতে থাকতে লাগলাম। এর পিছনের লোকগুলো, ভাই আপনারা মেহেরবানি করে একটু বসেন, দাঁড়িয়ে কষ্ট করে থাকেন কেন ভাই? আমার খুব আফসোস লাগে, খুবই আফসোস লাগে। ট্রেনে যখন চাপে তখন চিটাফুটা পৌঁছে চাপা পড়ে বসলো, মানে চাপে চিটা ঘন্টা ধরতে পারে, আপনি টাকা দিবি দাঁড়িয়ে থাকবে না, ঘন্টা এক ঘন্টা দুটো গাড়ি ট্রেনে কতদিন আসতে লাগে না, একটু জায়গা থেকে বসেছি, একটু ব্যাগ দাঁড়াতে পারবে, তো ব্যাগে করে বসে গেল। লোকাল ট্রেনে থেকে কত ঘোরা হলো না, কে দিন খাই লাগে। অথচ সুন্দর ব্যবস্থা করেছে, ভিড়টা চলছে, ভিড়টা যুগটাই ভিড়টা, বসার ব্যবস্থা করেছে, তাই না চিন্তা করছে। কি বলছিলাম? ওই সাহাবীটা বলছে, আমি সম্পূর্ণ ঘুমিয়ে গেছি, স্বপ্নে আশ্চর্য স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো পণ্যের হয়ে গেছে। এবার আমি মনে করলাম বৃষ্টি হবে, মেঘ হবে, পানি পড়বে। কিন্তু আমি দেখতে পেলাম আকাশটা যখন মেঘাচ্ছন্ন হয়ে গেল, আকাশ থেকে আপনার কিনা পানি পড়ে নাই, দুধ পড়ে না, শরবত পড়ে নাই। আমি লক্ষ্য করলাম ওই আসমান থেকে মধু বর্ষণ হচ্ছে। পানি তো দূরের কথা, পানি বাক্যে আপনার মধু বর্ষণ হচ্ছে। এর বেরিয়ে আপনি দেখতে পেলাম যে অনেক লোককে দেখতে পেলাম, যে আমি তিন ধরনের লোককে দেখতে পেলাম। এক ঘরের লোক গড়িয়ে আসলো, গড়িয়ে এসে তারা ওই মধুটাকে আপনার খেতে শুরু করেছে, আপনার এমন ভাবে খেতে শুরু করেছে, পেট ভরে লোকটা অনেক লোক খেয়ে ফেললো। আমি আর একটা দৃশ্য দেখতে পেলাম, কিছু লোক আস্তে আস্তে চুপচাপ টুক করে খাচ্ছে, পুরো পেট আর ভরলো না। আমি আর একটা দলকে দেখতে পেলাম, তারা কিনা এক চিখলো না, হাত তো দূরের কথা, আপনার কিনা এক ফোঁটাও তারা চিখলো না, ফেল ফেল করে তাকিয়ে তারা রইল। বিশ্বনবী এরপরে আমি আপনার কিনা একটা রশি দেখতে পেলাম, আসমান থেকে একটা রশি ঝুলছে, আর ওই রশিটার মধ্যে শুনলাম প্রথম লোকটাকে আমি দেখতে পেলাম, লোকটা আপনার কিনা দড়িটা ধরে আসমানের উপরে চলে গেল। আর একটা লোককে দেখলাম, ওই লোকটা ওই দড়িটা ধরে আসমানের উপরে চলে গেল। লোকটাকে দেখতে পেলাম, ওই লোকটা দড়ি ধরে উঠতে যাবে, কি তো যেমন উঠতে যাওয়া, তো দড়িটা ছিঁড়ে গেল। লোকটা খুব বড় শক্তিশালী, মজবুত ছিল। ও দয়ার নবী গো, তো লোকটা কি করলো, ওই দড়িটাকে গিরা দিয়ে, আপনার কিনা গিরা দিয়ে লোকটা আসমানে আকাশে উঠে গেল। যেমন এই তিনটা লোক উঠলো, তো তার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। এবার আল্লাহ রাসূল উত্তর দিলেন যে হ্যাঁ, তোমার ব্যাখ্যাটা কি? তা আবু বকর বলছে, মনে মনে বলছে উত্তরটা আমি দিই। তো আবু বকর আগে চলে আসছে, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, বলছিলাম কি যে স্বপ্নের ব্যাখ্যাটা একটু অনুকূল হয়, যদি ভুল হয় তাহলে বলবো। আপনি একজন নবী, আমার ইচ্ছা হচ্ছে আমি বলবো স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। তো মানুষ দেখবেন যখন বলার ইচ্ছা হয়, যে একটা লোকের মধ্যে যখন বলার ইচ্ছা হয়, এবং যদি খুব বলার ইচ্ছা হয়, আমি এই কথাটা বলবো আজকে মিছিলের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, তো লোকটা চুপ বলে করে যখন আমি বলি এরকম। তো আবু বকর এরকম করছে যে রাসূল আমাকে দেন না, আমি স্বপ্নের ব্যাখ্যাটা করি। এবার আল্লাহ রাসূল বলেন, আবু বকর
ঠিক আছে, তুমি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা কি, স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছো? এই জোরবানকে তুমি শুনিয়ে দাও।